गुड मर्निंग दोल पूर्णिमा सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटी स्टार्ट करलाम। तो देखो प्रथमे आमार आज के भगवान सेवा दिए भिडियोटा स्टार्ट करलाम, माने भगवान सेवा एमात्र दिलाम। तो आज के तो दोल पूर्णिमा, ताई देखो राधा कृष्ण के आज के आमी एकटू रंग लागिए दिलाम गाले। देखो राधा कृष्ण जुगल और ये जे बाबा बुड़ो शिव फिर माथाय जल ढाललाम। तो आज के तो दीते हैं, प्रथमे राधा कृष्ण के दीते हैं, तारपर बाबा मा बाबार पाए रंग ठेकिए तारपर सारा दिनटा स्टार्ट करते हैं रंग खेलानो। हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো ভীষণ ভালো আছি, কিন্তু আজকে মনটা ভীষণ খারাপ। তো এখন ঘড়িতে বেজে গেছে 10টা। তো এখন আমি টিউশন মানে ছুটি দিলাম, তো এইমাত্র নিয়ে নিলাম। তো ভাবলাম না বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, তো চলে এলাম। তো বন্ধুরা আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালোভাবে দোল পূর্ণিমাটা কাটাও। তো আমরা এখনও রং টং খেলা স্টার্ট করিনি, করবো। আর করবো কীভাবে সেটাই ভাবছি, কারণ আজকের একটা দুঃখর খবর এলো এইমাত্র। তো আজকের দিনে আমাদের একটা জামাইবাবু মারা গেছে। তো মনটা ভালো নেই, একদম খারাপ। তো মা বাবা যাবে, ওরা আমাদের জামাইবাবু হয়, মানে মার কাকার মেয়ের, মানে আমার মার কাকার মেয়ে দিদি, আমার মায়ের দিদি মানে জামাই, ছোটো মেয়ের জামাই মারা গেছে, তাই আজকে যাবে। তো ভীষণ মনটা খারাপ, খুব ভালো ছিল আমাদের বাড়ি আসতে। এই তো পরশু দিনকেই এলো, তো ভীষণ মন খারাপ গো। জানি না রংটা মাখতে পারবো কি। তো পুজো টুজো দিয়ে নিয়েছি আমি সকালবেলায়, রাধা কৃষ্ণকে রং মাখালাম। তো মনটা সত্যি এত খারাপ, আমিও যেতাম, কিন্তু বাড়িতে রান্নাবান্না করতে হবে। মানে তো ভীষণ দুঃখের খবর আজকের দিনই বলো। রংটা মাখবে সবাই, হোলির দিন আমোদ ফুর্তি করবে, কিন্তু সেটা হবে না। তো আমাদেরকে তো মনে হচ্ছে কোনো কিছু করবো না, একদম ভালো নেই, ভালো লাগছে না। ভীষণ ভালো জামাইবাবুটা, আমাদেরকে কত কথা বলে আসে। তো সবসময় আসা যাওয়া যদি কেমন লাগে বলো তো, একদম ভালো লাগছে না। খুব ভালো ছিল জামাইবাবুটা, খুব মিস করছি। পরশুদিন আমাদের বাড়ি এসেছিল, কিন্তু আমি কথা বলতে পারিনি, আমি ছাদের উপরে ছিলাম। তো তারপর চাটা খেয়ে শুনলাম যে চলে গেছে। এখন মিস করছি যে কেন কথাটা বলিনি। না তো যাই হোক, আজ আমাকে রান্নাবান্নাগুলো করতে হবে। সুখের দিনে দুঃখের ছায়া, কারণ আজকে দোল পূর্ণিমা, সবাই আমার ফুর্তি করবে, কিন্তু দুঃখ চলে এলো। তো চলো রান্নাবান্নাগুলো করবো, মা যাক। তো যারা এই ভিডিওটা দেখছো তারা একটু করে লাইক দিয়ে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার চরণ দুটো, আমার মেয়ে কি করেছে দেখো। আমার মেয়ে এখন যাবে মানে রং খেলতে। তো তার আগে দেখো আমার পায়ে রং মাখিয়ে দিল। ও মানে আমাকে বলছে মা তোমার পায়ে আগে দিতে হয়, মানে ও জানে প্রত্যেক বছরই করে। তো আমার পা দুটোকে দেখো রাঙিয়ে দিল। তারপর এবার ও হোলি খেলছে, এতক্ষণ অনেক খেলা খেললো। ভালোভাবে স্নান করে কাকা, এই দিশা সাবান শ্যাম্পু নেই বাবা, চলো চলো চলো। তো দেখো বন্ধুরা হোলি খেলে মাত্র এলো, দেখো বদনটা বলো কিছু যে আমরা হোলি খেললাম, বলো। তো দেখো হোলি ঠুলি তো খেলানো কমপ্লিট, আমরা তো খেলিনি, আমি খেলিনি সত্যি কথা বলতে, এতটা দুঃখ লাগছিলো। আমার মেয়েই খেলেছিল। আর তারপর দেখো আমার দিদি চলে এসছে, তো তার কারণও আছে, আমার দিদি কেন এসছে সেটা পরে বলছি। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দিদির দাওরের ছেলে। তো মানে এরও মামার বাড়ি হচ্ছে আমাদের পাশের বাড়ি আর কি। তো ওরা আমার দিদি আর ওর যা দুই জাতে এসছে। তো দেখো পুচকুকে দেখো, পুচকুর নাম হচ্ছে অরণ্য। তো ভীষণ কিউট, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো আমার দিদিকে ছাড়া থাকেই না, আমার দিদি ওর জেঠি হয়, তাই চুপচাপ দেখো শুনছে কথা ওর, আর খেলা দিচ্ছে ওকে। তো আমার দিদি এসছে, আমাদের পাশের গ্রামে কীর্তন হবে, তাই কীর্তন শুনতে এসছে, ওরা দুই জাতেই চলে এসছে আজকে। মোবাইলের দিকে তাকাতে দাও। হ্যাঁ মোবাইল Walonu, walonu,
হয়ে গেল। তো অরণ্যকে আদর টাদর করে তো আসিনি, তো তারপর দিন সকালে দেখো আবার অরণ্য চলে এসছে আমাদের বাড়ি। তো আমি এখন কোলে নিয়ে ওকে বসে বসে আদর করছি। তো ও বাড়িতে থাকছেই না, তো আমার দিদির কাছে আসার জন্য কান্না করছে। তো আমার দিদি আনলো, দিদি আবার স্নান করতে গেছে, তাই আমি কোলে নিলাম আর ওকে আদর করছি। দেখো কতটা কিউট, ও ভীষণ সুন্দর আর এতটা হাসে কি বলবো, দারুণ হাসে। আমি যখন আমার দিদির বাড়ি যাই ওকে কোলে নিই, ভীষণ ভালো লাগে। দেখো কিউট না? তো গাইস দেখো পরদিন সকালবেলা একদম চলে এলাম। তো কালকে তো ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, অর্ধেকটা করে। তো দেখো পরদিন সকালে আজকে চলে এলাম একদম রেডি ফেডি হয়ে। দেখো তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মুরুরিয়া কীর্তন শুনতে। তো সবাই যাচ্ছে, মা আমার দিদিও এসছে কালকে, তো দিদি যাচ্ছে, আমার মেয়ে, সবাই পাড়ার যত আছে সবাই। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো প্রচণ্ড রৌদ্র, ক্যামেরা কেমন হচ্ছে জানি না। তো দেখো এই কুর্তিটা পরে নিয়েছি লং, আর এই যে এই মালাটা মেলাতে কিনেছিলাম ইসলামপুরের, তো আজকে পরলাম। তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এখন টোটোতে চেপে গেছি। আর তোমরা কি ভাবছো যে আমি একাই যাচ্ছি? আমি একাই যাচ্ছি না গো, মানে আগের টোটোতে আমার মা, দিদি যা ওরা সবাই যাচ্ছে, আর আমি মানে আরেকটা টোটোতে যাচ্ছি, আমার ঠাকুরদা আর আমি আর আরেকটা মেয়ে আমাদের গ্রামে। তো এখন আমরা যাচ্ছি। আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা অনেক দিনকার গো, 4-5 দিন হয়েই গেল। এটা হচ্ছে হুলির ব্লগ, তো আমি দেবো করে তোমাদেরকে দিতেই পারছি না জানো তো। আর ওই যে দেখতে পাচ্ছ আগের টোটোতে মানে যাচ্ছে ওরা। তো তারপর দেখো প্রথমে এসে নামলাম, নেমেই দেখো তোমাদেরকে একটু আমি ভগবান দর্শন করাচ্ছি, কারণ ভগবানকে তো আগে দর্শন করতে হবে না। তো দেখো এখানেই থাকে এই যে রাধা মন্দির, মানে 1 বছর হলো প্রতিষ্ঠা করেছে, তোমাদেরকে সেই ব্লগটাও দিয়েছিলাম, তোমরা দেখেছো কি আমি জানি না। তো দেখো কি সুন্দর করে, এটা কিন্তু মন্দির। তো তারপরে দেখো এগুলো ডেকোরেশন করা হয়েছে সুন্দর করে, তো ভীষণ সুন্দর। দেখো রাধা গোবিন্দকে যারা দেখোনি, মানে মুরুরিয়ার রাধা গোবিন্দকে যারা দেখোনি তারা দূর থেকে একটু দর্শন করে নাও। তো দেখো ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর। তো এবার কীর্তন শুনবো, এখনও স্টার্ট হয়নি। তো এখন একে একে মানুষজন আসছে, তো তোমাদেরকে হবে তখন সব কিছু শেয়ার করব। দেখো কত সুন্দর ডেকোরেশনটা না, আর ফ্যান দিয়েছে, মানে অতটা গরম নয়, তবু হালকা হালকা গরম আছে, যাতে মানুষ, মানে এই টাইমটায় কীর্তন হয়েছে ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালো লেগেছে, কি বলবো, ভীষণ ভালো। তো দেখো ধীরে ধীরে মানুষও অনেক হয়ে গেছে, তো তোমাদেরকে শেয়ার করছি, অনেক মানুষ অনেক। দেখো আর আজকে হচ্ছে ছেলেদের কীর্তন, আজকে সন্ধেবেলায় আবার হবে মেয়েদের কীর্তন। এখনো মায়েরা বসে আছে, ভাবছিল লীলাটা মনে হয় বাকি আছে, তাই না? আরে ওটা সময়টা তো দিতে হবে, তোলে তো উঠবে, উঠে বলুন সকলে মিলে নৃত্য করুন, জয়নিতাই কফি করুন। আসলে বুঝতে পারেনি যে হঠাৎ করে লীলাটা শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম সকালে ভজন গাইব, রাধে 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 রাধে। তো বন্ধুরা এই মুহূর্তটা হচ্ছে শেষ মুহূর্ত, মানে কীর্তন শেষ হয়ে গেছে, আর সম্পূর্ণ তোলানোটা তো অসম্ভব, তাই সম্পূর্ণ তো তুলতে পারিনি, যেটুকুই তুলেছি তোমাদেরকে শেয়ার করলাম। 3.5 ঘন্টা ধরে একটা কীর্তন হয়েছিল, তো এটা হচ্ছে লাস্টেকার মুহূর্ত। এখন মানে কৃষ্ণ ভজন গান হচ্ছে, তাই দেখো সবাই নাচছে, মেয়েরা ভীষণ ভালো লাগছিল, কি বলবো, মনটা একদম শান্তি পাচ্ছিল, মনে হচ্ছিল যে বাড়ি যাব না এখনও, মানে 10-12টা গানই করুক, কিন্তু 6-7টা গান করেছিল। যাই হোক এবার বাড়ি যেতে হবে। चरण में
বন্ধুরা আমাদের শোনানো কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই হাঁটি হাঁটি করে। তো বন্ধুরা এবার শেয়ার করছি আমাদের বাড়ি, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে যারা নিউ ফ্রেন্ড। কি বলো তো, আমি তোমাদেরকে বলি না যে পাশের গ্রামে আমাদের ঘর হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর হচ্ছে, আর ওখানে ইট তোলানো আছে, তো এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। যাচ্ছিলাম পাশ দিয়ে, তাই আমাদের ঘরটা একটু শেয়ার করে দিলাম। তো তারপর তো বাড়ি এসে দেখো এই কলাগুলো হচ্ছে আমাদের বাড়ি গাছের কলা। তোমরা তো জানোই যে যখন কাটি শেয়ার করি, তো এই কলাগুলো পাকাতে দিয়েছিল, তো দেখো সম্পূর্ণটা পেকে গেছে কলাগুলো, খুব সুন্দর বড় বড় কলা। আর একটা যেটা দুঃখের বিষয় আর কি, মারা গিয়েছিল, মানে ওই জামাইবাবুটাকে দেখতে, তারপর তাড়াতাড়ি চলেও এসেছিলো। তারপর আমরা কীর্তন শুনতে গিয়েছিলাম। আর দুঃখের বিষয়ের মানে ভিডিওটা দুঃখতেই গেল, মনটা কারোরই ভালো নয়। 2-3 দিন আগে এসেছিলো মানুষটা, মরে যাবে ভাবতে পারিনি। গুড ইভিনিং, আবারও চলে এসেছি কীর্তন শুনতে সন্ধ্যেবেলায়। তো আজকে হচ্ছে মেয়ের কীর্তন, মেয়ে মানুষে গাইবে, তো ভীষণ সুন্দর লাগছিলো আজকের কীর্তনটাও। মেয়েটা খুব সুন্দর গেয়েছে, মেয়ে কীর্তনিয়া, তো ভীষণ ভালো সন্ধ্যেবেলায়। আর আমাদের বাড়ির পাশের গ্রাম, তো তাই আমরা সন্ধ্যে সকাল করে 4 দিন হয়েছিল, 4 দিনই আমরা আসছিলাম, ভীষণ ভালো লাগছিলো কি বলবো। আর রাত্রেতে সবাই মিলে একসঙ্গে হাঁটি হাঁটি পা করে যাওয়া খুব সুন্দর, তাই না? তোমরা একটু শোনো, ভীষণ ভালো লাগবে দেখো। তো কীর্তন শোনার পর বাড়ি আসার সময় দেখো চাউমিন কিনে নিয়েছিলাম, তাই চাউমিনগুলো এখন খাচ্ছি। তো যাই হোক, এখানে এড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।